আমাদের এখানে পাঞ্জাব বন্ধ। তো সবকিছুই মোটামুটি স্কুল, চণ্ডীগড়, পাঞ্জাবে সবকিছুই মানে বর্ডার এরিয়াগুলোতে ওরা ক্লোজ করেছে, বন্ধ। রাস্তার অবস্থা দেখো একবারে খালি, মানে লোকজন ভীষণ কম যাতায়াত করছে, যেহেতু একটা ভয়ের ব্যাপার থাকে। আজকে তোমার 21শে অগস্ট 2026, পাঞ্জাব বন্ধ। আজকে একটা পাঞ্জাব বন্ধের কিছু একটা গোষ্ঠী আছে যারা কল করেছে এই বন্ধটা, কিন্তু আমরা যারা তোমার এন্টারটেনমেন্ট বা ফুড ইন্ডাস্ট্রি যারা লোক, তাদেরকে তো মানে আনইন্টারাপ্টেড যেটা সার্ভিস বলে তাকে আমাদেরকে প্রোভাইড করতেই হয়। তো উইদাউট এনি ইন্টারাপশন, বিকজ আমাদের কাছে কোনো এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি যে ইউ হ্যাভ টু শাট ইউর প্লেস টিল এত টাইম। একটা টাইম 11টা থেকে 2টো অবধি কল করা হয়েছে এটাকে, বন্ধটাকে। তো যেহেতু আমরা ফুড ইন্ডাস্ট্রির লোক, তো আমাকে রেস্টুরেন্ট ওপেন করতে যেতেই হবে। আমি ছেলেদেরকে বলে দিচ্ছি কী কী করতে হবে না করতে হবে, করণীয় কী কী। সঙ্গে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। কেননা কি হবে, আমি যদি রেস্টুরেন্ট ওপেন করি আর মনে করো কোনো গেস্ট চলে এসছে বাই চান্স, আর তারপরে প্রোটেস্টাররা আসলো যারা বন্ধ করছে, তারা এসে যদি মনে করো বন্ধ করাবার চেষ্টা করলো, নানান রকমের ঝামেলা হতে পারে। আগের বার একবার হয়েছিল, তো তখন এরকম একটা সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়েছিল, এরকম হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। 11টা বাজতে এখন আর 10 মিনিট আছে। আমি চা খাচ্ছি, এক কাপ চা খাই আমি চলে যাবো রেস্টুরেন্ট, আর তারপরে কি হবে না হবে দেখতেই থাকবে। আজকে আমি আমার গাড়ি নিয়ে যাবো না, আমি যে আমাদের সিকিউরিটি আছে রোহিত, তাকে বলেছি তুই বাইক নিয়ে আয়, আমাকে বাইকে নিয়ে চ। কেননা বড় গাড়ি হলে না অনেকে অনেক কিছু মানে ইয়ে করে, মানে অ্যাজিউম করে নেয় যে আজকে রেস্টুরেন্ট ওপেন করছে। যাই হোক, আই ওয়ান্ট পুট আ পেন, ইভেন আমি এখানে পেনও রাখবো না, যে পেন নিয়ে গেলে অনেকে বলবো যে ডিউটি যাচ্ছে এই করছে, মানে ঝামেলা, অনেক কিছু মাথায় রাখতে হয়। তো একটা ম্যানেজারের লাইফে কিন্তু অনেক রকমের অবস্ট্রাকশনস, অনেক রকমের মানে চ্যালেঞ্জেস আসতেই থাকে আমাদের। দেখতে থাকো কি হয়, আজকে পুরো ব্লগটাতেই এরকমই থাকবে গল্প। ঠিক আছে, চলো দেখি। রেস্টুরেন্টের লাইট বন্ধ করে দিয়েছি যাতে বোঝা না যায় বাইরে থেকে যে কোনো রেস্টুরেন্ট ওপেন হয়েছে বা কাজ চলছে, ওপেন হবে একটু পরে। সব বন্ধ। এরকম রেস্টুরেন্ট কখনো দেখেছো আমাদের? পুরো লাইটস অফ, খালি এসছে আমাদের নেকচন্দ ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন বাহার, আমাদের মদন, নরেন্দর, রোহিত দরজার কাছে দাঁড়িয়ে আছে, জাস্ট আইপিএস এসে দেখছে, আর পুরো পুরো অন্ধকার। আর আমাদের শেফ এসছে মঞ্জিত ইজ অলওয়েজ অ্যারাউন্ড, সবসময় থাকে, হামেশা यहीं पे तैनात। এই রেস্টুরেন্টের অবস্থা বুঝতেই পারছো যে আজকে সিচুয়েশনটা খুব মানে টাফ সিচুয়েশন। চাই না কোনো ধরনের কোনো ঝামেলা হোক এখানে, কোনো রকমের কোনো প্রোটেস্টার্স এসে ভাঙচুর করুক। তো ঠিক আছে, আমরা ভেতরে কাজ করছি, ভেতরে আমাদের রেস্টুরেন্টে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাজ করা। এখন এই মুহূর্তে আমি সেকেন্ড ফ্লোরে বসে আছি, আর ফ্লোর থেকে দেখছি রাস্তার অবস্থা দেখো একবারে খালি, মানে লোকজন ভীষণ কম যাতায়াত করছে, যেহেতু একটা ভয়ের ব্যাপার থাকে একটা। রাস্তা মোটামুটি খালি, এই গাড়িগুলো সব পার্ক করে রেখে দিয়েছে এখানে, কেউ এগুলোকে মুভমেন্ট করাচ্ছে না, সব খালি গাড়িগুলো পড়ে আছে। তো গুটি কয়েক লোক পার্কিং থেকে বেরোচ্ছে, ওই লোকাল লোকজন আছে কিছু, বাকি পুরো বন্ধ। আমি জাস্ট স্নান সেরে উঠলাম, দিয়ে মানে রান্না করলাম, তারপর স্নান করলাম, তারপরে ঠাকুরকে জল দিলাম। আজকে না আমাদের এখানে পাঞ্জাব বন্ধ। তো সব কিছুই মোটামুটি স্কুল, চণ্ডীগড়, পাঞ্জাবে সব কিছুই মানে বর্ডার এরিয়াগুলোতে ওরা ক্লোজ করেছে, বন্ধ। তো সোহমের আজকে ইনস্টিটিউট ওই জন্য ছুটি দিয়েছে, ও যাবে না। আর অনেক থেকে তো ডিউটি যেতে হয়েছে, একটা চিন্তা হচ্ছে, কেন কি লাস্ট ইয়ার না আমরা উদয়পুর থেকে ফেরার সময় এই বন্ধটা হয়েছিল। তো যেহেতু আর কি রেল লাইন অবরোধ করেছিল, ওই জন্য বন্দে ভারত মানে আর কি ক্যান্সেল হয়ে গেছিল। আমাদেরকে স্টেশন থেকে এসে তারপর ওখান থেকে আমরা আবার উবেরে করে দিল্লি থেকে আর কি আমরা চণ্ডীগড় ব্যাক করেছিলাম। তো আজকেও আর কি মানে ওদের আর কি কোনো নোটিশ আসেনি, মানে খোলা আছে। এবার কোনো গেস্ট মনে করো এসে গেল, তো তাকে কিভাবে কি করবে আমার চিন্তা হচ্ছে। ও আজকে গাড়িটাও নিয়ে যায়নি, গাড়িটা নিচে দাঁড় করিয়ে রেখে গেছে, কেন কি
লাস্ট ইয়ার না, যখন আর কি মানে ওরা আর কি মানে বন্ধ এরকম করেছিল, সামনে থেকে সমস্ত গাড়িগুলোকে পেছনে আর কি করতে হয়েছিল। তো যেহেতু আমরা ছিলাম না, তো ওই তাড়াহুড়োতে আর কি গাড়ির পেছনে একটা স্ক্র্যাচ হালকা হয়েছিল। তো এবারে আর রিস্ক নেয়নি, রেখেই গেছে। আর 15 মিনিট বাকি আছে এদের স্ট্রাইক কল অফ করার জন্য। 15 মিনিট, 15 মিনিটস টু গো। তো আমরা মোটামুটি রেডি হয়ে যাচ্ছি। লাইটস অন করা, মিউজিক সিস্টেম অন করা, টিভি অন করা, এসি অন করা, এগুলো সব করে দিয়েছি। ব্যাস, দু একজনের ফোন আসছিল, আমরা বলেছি চলে আসুন, কোনো অসুবিধা নেই, সেরকম কোনো প্রবলেম হয়নি আমাদের। কিন্তু যেহেতু লাস্ট ইয়ার আমাদের সঙ্গে কিছু প্রবলেম হয়েছিল, সেজন্য আমরা এই প্রিকশনসটা নিলাম। ঠিক আছে, উতরে গেছে, কোনো অসুবিধা নেই। আর 15 মিনিট, তারপর ইউ আর ওপেন। সব বাইরে যতগুলো ওরা ডিসপ্লে বোর্ড রাখে না, সব ভেতরে রেখেছিলাম এতক্ষণ, দেখানো যাবে না যে আমরা ওপেন করেছি। এখন আস্তে আস্তে ওপেন করছি আমরা সব। এই যে ব্যারিকেড সব বাইরে, সামনে গুটি কয়েক গাড়ি দেখা যাচ্ছে, চলছে। এবার রেস্টুরেন্ট গুলো খুলছে, দোকানগুলো খুলছে, আস্তে আস্তে লোকজন আসছে। থিংস আর গেটিং নর্মালাইজড আস্তে আস্তে। এসো তোমাদের সঙ্গে কয়েকটা ছোট ক্লিপস শেয়ার করি, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রোটেস্টাররা কিভাবে, যারা কল করেছে স্ট্রাইকটাকে, কিভাবে ওরা মানে এটাকে আরো বেশি এফেক্টিভ করে তুলেছে। যার দ্বারা কি হচ্ছে না, মার্কেট, লোকাল মার্কেটস যেগুলো, আমাকে যেতগুলো ক্লিপস আছে তোমাদের দেখাচ্ছি, মার্কেটস বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটের ওরা আটকাচ্ছে লোকজনকে যারা কমিউট করছে। দেখো কয়েকটা ছোট ক্লিপস। আমাদের বাংলা একটা কথা আছে, সব ভালো যার শেষ ভালো। আর ইংরেজিতে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সত্যি আজকে দিনটা যেভাবে শুরু হয়েছিল অনিশ্চয়তার মধ্যে, নানান রকমের দুশ্চিন্তার মধ্যে, শেষমেশ কিন্তু দিনটা খুব ভালোভাবে আমরা শেষ করলাম। মানে আমাদের রেস্টুরেন্টের বিজনেস ভালো হলো, লোকজন প্রচুর আসলো তোমাদের ভালোবাসায়। জীবনটাও যেন এরকমই, অনেকগুলো হার্ডলস আসবে, নানা রকমের চ্যালেঞ্জেস আসবে, বাট উই গট টু ওভারকাম অল দিস চ্যালেঞ্জেস, তাই না? ভালো থাকবে, ভালোবাসবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটার নাম জানো, বং ইন পাঞ্জাব। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগেতে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, অনির্বাণ।